হেড বাড়া, এইটুকু মালে হয় নাকি? নিজের আগে আগে সব মাল খেয়ে শেষ করে দিয়েছে, এখন মার আমার জন্য এইটুকু মাল রেখে দিয়েছে। ভোদা, টাকার সময় তো 1 টাকাও বের করবি না, আর মালের সময় গদগদ করে গিলবি। দেখ বল্টু, বেশি গাঁড় পাকামো মারবি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। তোর মাথা গরম হলো না গাঁড় ঠান্ডা হলো, তাতে আমার বাল ছেড়ে গেছে। ভোদা দুটো চুপ করবি? একটুখানি মালের জন্য এত চেঁচাচ্ছিস কেন? এই আমাদের মতো মাতালদের একটা বাংলা কেন, 1 ফেটি বাংলা দিলেও মানে কমই মনে হবে। আমি লেওড়া ভাবছি কোথায় একটা গাঁড় ফাটা পিকনিকের ব্যবস্থা করব, আর তোরা ভোদা দুটো একটা বাংলার জন্য ঝগড়া করতে লেগে গেছিস। তা যা বলেছে জনিদা, এই শীতকালে মদ আর মাংস দিয়ে গাঁড় ফাটা পিকনিক একদম জমে যাবে বাড়া। জমে তো যাবে, লেওড়া এত টাকা কোথায় পাবো? একটা মোটামুটি ভালোভাবে পিকনিক করতে গেলে মদ, মাংস, মাইক, গাড়ি ভাড়া এইসব নিয়ে কম করে 10,000 টাকা খরচা আছে। আরে জনিদা, তার মানে সবাই মিলে চাঁদা দিলে হবে না নাকি? চাঁদা তো দিবি লেওড়া, বুঝতে পারছি। তার মানে 10,000 টাকা তো এখানকার কথা নয়, মোটামুটি 5,000 টাকা হলেও হবে। মদ খেয়ে যদি না হইবে সামাল, তবে কিসের মাতাল? বাড়াগুলো কি করছিস লেওড়া? মুখগুলোকে এরের মতো করে বসে আছিস কেন? ওই দেখো জনিদা, একটা মাতাল চোদা এলো। কি বোকা চোদা, তুই আমাকে মাতাল চোদা বললি? মাতালকে মাতাল বলবো না তো বাল বলবো নাকি? বলতে চুপ করবি? আরে চোদন, আমরা একটা পিকনিক করার কথা ভাবছিলাম, তাই চাঁদা কত করে দিলে ভালো হয় সেইটাই একটু বলা কওয়া করছিলাম। আরে জনিদা, একটা বালের পিকনিক করতে কত টাকা লাগবে? তা ধর না, মদ, মাংস, মাইক এইসব নিয়ে মোটামুটি 1000-10 টাকার মতন খরচা পড়ে যাবে। ঠিক আছে মানা, 10,000 টাকা তো আমি একাই দেবো। চোদন, একটা বাংলা কেনার টাকা জোটে না, সে আবার কিনা 10,000 টাকা দেবে? হ্যাঁ চোদন ভিখারি আমার নাম, যেটা বলি বারে সেটা করে দেখাই। কাল সকালে যদি 10,000 টাকা না নিয়ে ঢুকতে পারি, তাহলে আমার নাম চোদন ভিখারি নয়। আরে জনিদা, একটা বালের পিকনিক করার জন্য যা ব্যবস্থা করার তুমি করে রাখো, আমি কাল সকালে 10,000 টাকা নিয়ে ঢুকছি। আহা, ফ্যাত ফ্যাত করে কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি আছে, চিকিৎসার জন্য 10,000 টাকা লাগবে। সেটজি, আমাকে 10,000 টাকার মতন ধার দিতে পারবে? বড় 10,000 টাকার জন্য কাঁদছিস? বাপ অসুস্থ আছে, চিকিৎসা করবি তাই তো? অবশ্যই দেবো, কেন দেবো না? বাড়া, সেটজি সত্যি বলছো? আরে হ্যাঁ রে বড়া, তুই একটু দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। কিন্তু হ্যাঁ, টাকা সময় মতো শোধ দিয়ে দিবি কিন্তু, বলে দিচ্ছি। ও বাড়া, তুমি চাপ নিও না, আমি তোমার আস্তে আস্তে সব টাকা শোধ করে দেবো। আরে কি ব্যাপার বাড়া জনিদা, কালকে ভোদা চোদন বড় বড় ডায়লগ দিয়ে গেল, আর আজকে দেখছি মাতাল চোদাটার টিকিটাও দেখা যাচ্ছে না। তাই তোরে বাড়া, কালকে ভোদাটাকে বিশ্বাস করে মাইক ফাইক গাড়ি ফাড়ি সব অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কি করবো বাড়া সেটাই তো ভাবছি রে লেওড়া। আরে জনিদা, ওই মাতাল চোদার কথাই কেউ বিশ্বাস করে নাকি? আমি তো তোমাকে কালকেই বললাম, এ মারা মদ খেয়ে ডায়লগ দিচ্ছে। তা যা বলেছিস বাড়া। এই যে জনিদা চলে এসছি, এই নাও বাড়া, সাথে 10,000 টাকা নিয়ে এসছি। চোদন বাড়া, চোদন ভিখারি আমার নাম, যা বলি বাড়া তাই করে দেখাই। তা হ্যাঁ রে ভাই, এত টাকা তুই কোথায় পেলি? আরে জনিদা, ও মানে নিশ্চয়ই কোথাও চুরি টুরি করেছে, না হলে বালটার কাছে এত টাকা আসবে কি করে? ভোদা, চোর বলবি না, নিজে তো টাকা বের করতে পারলি না, এখন আমাকে উল্টো পাল্টা বলছিস। কারো যদি পিকনিকে যেতে হয় চল, না হলে বাড়া যেতে হবে না, আমি একাই যাবো। আরে বাড়া চোদন ভাই, খোঁচে যাচ্ছিস কেন? চল বাড়া, একটা গাড় ফাটা বালের পিকনিক করাই যাক। ড্রাইভারে, চলো বাড়া, গাড়ি ছাড়ো। ভাই চোদন, এই কে রে বাড়া? ও বাড়া তুই, বল কি চাই লাউড়া? বলছি আমাকে একটা বাংলা দে বাড়া, আমি একটু খাই। বাড়া বাংলা খাবে? মদ কি চুরি আছে নাকি? বাড়া, কালকে তো আমাকে বেশ বলছিলিস একটা বাংলা কেনার টাকা জোটে না, আর এখন বাড়া আমাকে মাল চাইতে এসছিস। যা বাড়া, কোনো মাল হবে না, নিজে কিনে নিয়েছে খাগাল। বাড়া কাচিম চুদা, গাড়ে নেই দম, খাবে চমচম। ফোট লাউড়া এখান থেকে, বাংলা খাবে।
আরে জনিদা, কি হলো কি রে বাড়া? লেওড়া চোদন মারা আমাকে একটাও মাল খেতে দিচ্ছে না। বলছে নাকি আমার টাকায় মাল কিনেছি, কাউকে খেতে দেবো না। তুমি লেওড়া চলো একটু গিয়ে বলবে। ভোদাগুলো সকাল থেকে রান্না করে আমার গাঁড় ফাটা যাচ্ছে। আর উনি মারা বাংলা খেতে পায়নি বলে এখানে নালিশ করতে এসছে। যা যা বাড়া, আমি কিছু বলতে পারবো না। তোরা যা বাল পারিস করগা যা, এখানে বাংলা পাইনি বলে নালিশ করতে এসছে। কি বলছিস বাড়া? তার মানে চোদন আমাকে মিথ্যা কথা বলেছে? শুয়োরের বাচ্চার এত বড় সাহস আমাকে মিথ্যা কথা বলা! আমাকে বললো ওর বাবা হসপিটালে ভর্তি আছে, 10,000 টাকা লাগবে। আর ও চুদির ভাই ওই টাকাগুলো নিয়ে পিকনিক করতে গেছে। ওর পিকনিক আমি গাড়ি ঢুকাচ্ছি আজকে। হ্যাঁ স্যারজি, চোদন আর বালছেড়া ক্লাবের ছেলেগুলোকে দেখলাম পিকনিক করতে যাচ্ছে। ওদের পিকনিক আমি গাড়ি ঢোকাচ্ছি। কোন দিকে গেল রে? ওই তো স্যারজি, দক্ষিণের জঙ্গলের দিকে গেল। আচ্ছা বেশ, তোরা আমার সাথে চতো, ওদের পিকনিক আমি করাচ্ছি। গুদমানে ভাইরা পিকনিকে নিয়ে এসছে অপমান করতে। দেখছি মানে পিকনিকে না আসলেই ভালো হতো। আর মানে জনিদাও মানে ওদের কিছু বললো না। গুদমানি এই চোদনকে মানে একবার বাগে পেলে না, ওর সেটা আমি চিড়ে দেবো। হে বাড়া, হে চোদন কোথায় রে? এই কে রে বাড়া? আরে সেটজি আপনি এখানে? গুদমানি চোদন, চোদন কোথায় রে বাড়া? কেন সেটজি, চোদনের সাথে এত কিসের দরকার? শালা শান্তির ছেলে বাবার অসুস্থতার বাহানা করে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে এখানে পিকনিক চোদানো হচ্ছে। ওর পিকনিক আমি গাড়ি ঢুকিয়ে দিচ্ছি শুয়োরের বাচ্চা। ও মারা, তাই তো বলি লেওড়া চোদন এত টাকা পেলো কোথায়? শালা শান্তির ছেলেটাকে মার খাওয়ানোর একটা ভালো সুযোগ পেয়েছি। এই কি হলো কি রে বাড়া? কি ভাবছিস লেওড়া? আরে ওই যে ওইখানে সেটজি, ওইখানে মাল খেয়ে নাচ করছে। শুয়োরের বাচ্চাটাকে মাল খেয়ে নাচাচ্ছি? হে বাড়াগুলো চো, বাড়া ওদিকে চো। আরে শান্তির ছেলে চোদন, শান্তির ছেলে শুয়োরের বাচ্চা, মিথ্যে কথা বলে টাকা নিয়ে এসে এখানে পিকনিক চোদা হচ্ছে। আরে না মানে সেটজি। শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে মিথ্যে কথা বলা? বাড়াগুলো তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? চুদির ভাইদের সব কোটার গাড় ভেঙে দে।